মমতাদি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি চুল কাটতে, আর এখন যাচ্ছি নতুন রাস্তায়। আর আজকের ওয়েদারটা ভাই পুরো না মেঘলা, কুয়াশায় ভরা, আর ওয়েদার পুরো ফুললি মেঘলা। কটা বাজে? এখন বাজে 9টা বাজে। সূর্য মামা দেখতে পাচ্ছ? মেঘে ঢাকা। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ব্লগ। বিন্দাস চলতেছে, যখন বিন্দাস থাকো আর সবাইকে বিন্দাস রাখো। আর ভাই কালকে তো কাজে যায়নি, কালকে 4 তারিখ ছিল, আজকে 5 তারিখ। হেডমিস্টার আমাকে না 3-4 বার ফোন করছে, আমি না ফোন করিও নি আর কল ব্যাকও করিনি। আর তার একটাই কারণ, হেডমিস্টারকে আমি মেসেজ করেছিলাম যে ভাই আমাকে 500 টাকা অনলাইন পাঠাবি, আমার মেসেজটা দেখে না কোনো রিপ্লাই দেয়নি, তাই জন্য। এই দেখো আমাদের নিরু, আয় নিরু চলায়। ঠিক আছে, আচ্ছা। আমাদের নেরুর হচ্ছে মুখে ভাত 5 তারিখে। ঠিক আছে, 5 তারিখে নেরুর মুখে ভাত। হাই ও যেটা, এটা গুড়ের কি কালার হয়েছে? আচ্ছা গা দেখলো না? এই দেখো, যেটা আবার বাতাসে দিয়ে ঘষে 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 দানাগুলো হয়ে যাবে। দানাগুলোটা কিন্তু এইভাবেই হয়। আর অনেকে আজ কি করে চিনি দিয়ে করে, চিনি, কিন্তু চিনি দিয়ে করলে ভালো না, গুড়টা নষ্ট হয়ে যায়। বাতাসা, যে কোনো বাতাসা, গুড়ের বাতাসা বলে, এমনি বাতাসা বলে, যে কোনো বাতাসা বলে ভালো হয়। দেখে অনেকদিন। এদিকে দেখো, সকাল সকাল উঠে আমাদের কিশোরী দাদু ধান জানা শুরু করে দিয়েছে। হ্যাঁ, আমার ভাইপো আমাকে ভিডিও করতে দিচ্ছে না। অ্যাকচুয়াল বাড়ি থেকে বেরিয়েছি সকালে, ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে খিদে পেয়ে গেছে, তাই দোকানে দিয়ে যাচ্ছি ভাইপোকে নিয়ে। ভাইপো তো খেতে পারবে না, আমি খাবো। ভাইপো আমার দিকে ভ্যাল ভ্যাল করতে কি থাকবে ভাইপো। আর আমাদের প্রিয়াঙ্কাদের শুধু ছাগল কোথায় উঠেছে দেখো, ওই যে পাঁচিলের উপর। আর আমার ভাইপো দেখো কট কট করে তাকিয়ে আছে, পাঁচিলের উপর ওঠে গাছের পাতা খাচ্ছে। আর কালকে আমার ভাইপোকে কোচাহুড়ি নিয়ে বলছিল, বাট আমি নিয়ে চলে এসেছিলাম ভাইপোকে। আর দেখি যাচ্ছি কোচাহুড়ি ওদিকে, কোচাহুড়ি কি বলে। চলে এসেছি কোচাহুড়ির ঘরে। কোচাহুড়ি ভাইপোকে নিয়ে এসেছি, তুই নিবি নি? কালকে কত করে বললি নিবি নিবি নিবি, নিচ্ছিস? ভাইপো হ্যাঁ কি বাজে, ভাইপো তো কোচাহুড়ির কাছে যায়নি, ভাইপোকে জোর জবরদস্তি নিয়েছে কোচাহুড়ি। কোচাহুড়িদের গাছে একটাই লেবু হয়ে আছে, আর লেবুটা না বিশাল বড়, ওই যে কলসি দেখতে দেখতে পাচ্ছ ওই রকম সাইজের। এই দেখো লেবু গাছে ফুল এসেছে আবার, আর এই যে লেবু, লেবুটা শুধু সাইজটা দেখো, বিশাল বড়। ভাইপো আমার কোলে বসে আছে, কিন্তু চুপচাপ নেই। আমি যে খাবো, খাওয়ার অবস্থান নেই। এই যে বিস্কুট নিয়েছি জামাইয়ের হাতে, বিস্কুটটাকে ধরবো কেমন করে, খাবো কেমন করে, এইভাবে কেমন হচ্ছে। ভাইপো চুপ চুপ চুপ। আমার চায়ের গ্লাস এখানে, চা খাচ্ছি, যদি চা খাবো দেখাবি। ভাইপোকে নিয়ে এসছি অনেকক্ষণ হয়ে যাবে, আর ভাইপো না ভাই বিশাল চটর করছে। আমি চা আর বিস্কুটটা কত কষ্ট খেয়েছি, তারপর ঠিক ঠিকানা নেই। তাই তো ভাইপো বিশাল ছটপটে। দেখো ভাইপোকে নিয়ে চলে এসেছি বাড়ি, আর আমার জেঠা থাকবে এদিকে ডিব্বাগুলো গুড় ভরছে। অর্ডার আছে, অর্ডার যাদের যাদের গাছ দিয়েছে সেসব অর্ডারে এখন যেটা গরু ভরছে। এই দেখো আমাদের ভলু চুপচাপ বসে আছে এখানে, আর মা এইদিকে রান্না বান্না করছে। কারণ আমি যাব কাজে, কিন্তু এখনো পর্যন্ত হেডমিস্ত্রিকে ফোন করি, জিজ্ঞেস করা হয়নি যে কোথায় কাজ হবে। চলো আগে হেডমিস্ত্রিকে ফোন করি, জিজ্ঞেস করি কোথায় কাজ হবে। হেডমিস্ত্রিকে ফোন করলাম, ভাই খুশির খবর, আজকে ছুটি। কারণ যেখানে কাজ হবে কাজটা একটু অন্য ধরনের হয়ে আছে। একটা রুমে খিচখাচ কাজ আছে, আর ডাইনিংয়ের সঙ্গে একটা গলি আছে। বাট ওই গলিটা যদি আজকের করা যায় টোটাল কাজ হবে না কভার, তাই। আর লেবারও কম আছে, মানে হেল্পার। আজ কার্তিক আর শঙ্কর ওখানে কাজে যাবে, গিয়ে ওই গলিটা আগে সারবে। আর গলিটা সারলে কালকে আমি যাব, গিয়ে একদম কালকে ওখানে কাজ কমপ্লিট হয়ে যাবে। আর রান্নাবান্না করছে, আমি চুল কাটতে যাবো। কারণ ভাই কালকে গেছিলাম, ঘুরে চলে এলাম। আগে মাকে বলি কাল যাবো নি, মা ছুটি, কিন্তু মায়ের সকাল সকাল রান্না করতে বসছে, এটাই বিরক্ত। তাই তো ভলুর বিরক্তের কিছু নেই, ভলু দুষ্টামি করবে আর কি। আর হ্যাঁ, ভলুর কাছে স্নান করাতে হবে, ওখানে শ্যাম্পু আনতে হবে। আমাদের সেলুন দাদাকে ফোন করছিলাম,
দোকান খুলেছে আর যাবো। আর এদিকে আমাদের ভবানী দেখো সবই নাকি ব্রাশ করতে বেরিয়েছে। তুই তোর মার কাছ তুই তোর বাবার কাছ থেকে কখন রুটি নিয়েছিস? তোর কি রুটি খাওয়া হয়েছে ভবানী? হ্যাঁ রুটি খেলেছু? তুই রুটি খেলেছু? দেখো মানুষ দেখো শুধু রুটি খাওয়ার পরে ব্রাশটা কে করে? এই রুটি খাওয়ার পরে ব্রাশ কে করে? এই দেখো একটু করে ব্রাশ করতে না করতেই সঙ্গে সঙ্গে তার হয়ে গেছে ব্রাশ। আর ওদিকে দেখো জামাই দোকান থেকে ঘুরে এসেই ধান জানানো শুরু করে দিয়েছি। সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি চুল কাটতে। আর এখন যাচ্ছি নতুন রাস্তায়। আর আজকের ওয়েদারটা ভাই পুরো না মেঘলা, কুয়াশায় ভরা। আর ওয়েদার পুরো ফুললি মেঘলা। কটা বাজে? এখন বাজে 9টা বাজে। সূর্যি মামা দেখতে পাচ্ছ? মেঘে ঢাকা। চলে এসছি ভাই নতুন রাস্তা। আর এই হচ্ছে দোকান। সিগনালে এখন গাড়ি দাঁড়িয়ে আছে। সেলুন.com এই ভাই .com-এর সাউন্ডটা। সেলুন.com-এর সামনের লোক। হ্যাঁ দেখো ভাই ভিডিও চলছে এসি। ঠান্ডাটা না যেতে যেতেই এসি শুরু। চেটে গেছে। অ্যাকচুয়ালি আমি কিন্তু এসেছি অনেক আগে, কেন অনেকে ছিল বলে তাই আমি ভিডিওটা শুরু করিনি, ব্লগটা শুরু করিনি। ভালো আছে তো? একদম স্যার, আপনি ভালো আছেন? কেমন ঘুরলে বলো? এই চলে গেছে কোনো রকম। আমাদের আপনার মতন গার্লফ্রেন্ড নেই স্যার। আমার গার্লফ্রেন্ড নেই, দাদার বৌদি আছে। না না সরি, আমার বৌদি নেই। কেউ যদি থাকে আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিও দাদা। আবার কি তোমার মেয়ে আছে? দেখুন মেয়েটা আমার। ও মেয়েটা তোমার, বৌদি নেই, মেয়েটা তোমার। ওখানে কিন্তু কেউ নেই, শুধু দাদা আর আমি। এবার চুলটা আমার কাটবে। এ দেখো নেরু স্টাইল। কেমন চুল কাটা যায়? রকস্টার। আচ্ছা আয়নায় এই যে নেরু লুক দেখতে পাচ্ছ। এবার চুল কাটার পরে দেখতে হবে চুল কাটা হয়ে গেছে। আর একটা ভাইয়ের চুল কাটছে। ভাই কেমন লাগছে দেখাই যায় এখানে। হ্যালো। কেমন কি হচ্ছে? চুল স্টাইলটা কেমন লাগে তোমরা ফোন করে জানিও। চুল কাটতে গেছিলাম 9টা থেকে আর এখন ভাই বাজে 11টা। আর বাবুদাকে আমি ফোন করে বলেছিলাম বাবুদা ঘুগনি মুড়ি রাখবি, গিয়ে আমি খাবো। আমাদের জামাই ফোন করছিল, বলে তুমি কখন আসবে? বাবুদা রেগে যাচ্ছে তোমার উপরে। দেরি করে বাবুদার দোকানে যাচ্ছি। আর বাবুদার রিয়াকশন কি হয়? গালাগালি দেবে হয়তো। বাবুদার দোকানে এসেছি। বাবুদা চুলটা কাটছি কেমন লাগছে? বালছেরা মতো টোটাল কল বালছেরা। টুপিটা খুলে আর এবার সুভাষ রুটি খাচ্ছে। ভালো লাগেনি? টুপিটা খুলে দেখালে তবে তো। বাবুদা দেখো তো বাবুদা। খুব বড় বালছেরা। জানা বড় বালছেরা। পুরো জনি ভাই মতো রয়েছে। জনি সিনসে যেমন পুরো জানা সুভাষ কি বলে নাকি জনে 300 টাকা আছে। তো নয় তো এরকম। দা বাবুদা আমার ভুল মেটে দর্শক করে জানো বাবুদা নতুন রাস্তায় ছিলাম, দেখো ওখানে খাইনি, তোমার দোকানে খাওয়া বলে। বাবুদা দোকানে খাওয়া বলে বাবুদাকে অনেক আগে থেকে বলে দিয়েছি। আজকে নতুন রাস্তায় খিদে পেয়েছিল বাট খেতে পারিনি। এই ভাই বাবুদা ঘুমনে মরে দিয়েছে। লাস্ট যত যা ঘুগনি ছিল, ঘুগনি ঝোল ছিল, সব এটাতেই দিয়ে দিয়েছে। আমি ঘুগনি কেমন করছে বলি। ভালো আছে। বাড়ি চলে এসেছি। আর আমার বাবার খাওয়া দাওয়া করে অলরেডি এই যে ঘুমাচ্ছে এখানে। আমি ভুলুকে খেতে দিয়েছিল। ভুলু কি করছে দেখো, খেতে দিয়েছিল গোটাটা ভাত ছড়িয়েছে। মা দেখলে ভুলুকে পিটবে। ভুলু কোনো কথা হয় না ভাই, তুই কিন্তু মার খাবি মায়ের হাতে। আর আমার মাথায় না টুকটাক চুলগুলো পেকেছে, যার জন্য একটা কালার নিয়ে এসেছি। কালার মাখার আমার কোনো ইচ্ছে নেই, ট্রাই করবো আজকে। এই যে সেই কালারটা এই প্যাকেটে ছিল, বাট প্যাকেটটা আমি অলরেডি কেটে ফেলেছি। শ্যাম্পুর মতো এই শ্যাম্পু হেয়ার কালার। চান করে এসেছি আর এসে নিজেকে আয়নায় দেখছিলাম, মনে হয় পাকা চুল যেগুলো ছিল একদম পুরো ঢাকা হয়ে গেছে, দেখাই যায়নি। ও মা চুল দেখো তো, পাকা চুল মাথা দিয়ে দেখো, দেখতে পাচ্ছ পাকা চুল? পাকা চুল দেখা যায়নি। আর খেতে বসে পড়েছি। দেখো মাছের টক আর এখানে বাঁধাকপির চচ্চড়ি। আর আমাদের ভুলু দেখো ভোর ঘুমাচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট। আর আমাদের ভুলুকে মা খেতে দিয়েছিল। আর ভাই বিকেলও হয়ে গেছে, তাই ঘরে আর থেকে লাভ নেই। যাই বাপুদার দোকানের দিকে, দেখি বাপুদা দোকান খুলেছে কিনা। আর তারপর আজ বাপুদা হচ্ছে দোকান বন্ধ করে গেছিলো কোথায় জানো, ফার্স্টটা খারাপ হয়ে গেছিলো, ওটা নিয়ে গেছিলো কাজ দিয়ে সারাতে। কী হয়েছে দোকান খুললেই একমাত্র জানা যাবে। চলে এসেছি বাপুদার দোকানে, বাট দোকান এখনও পর্যন্ত বন্ধ, খোলেনি। আর সঙ্গে বরুণদার দোকানটাও বন্ধ। বাড়ি থেকে কী করবো, বিকেল হয়ে গেছে,
আর ভাই আমাদের এই আড্ডা মারার জায়গায়, আমাদের বলতে আমি জাস্ট আমাদের পাড়ার কয়েকটা ছেলে, এটাই আড্ডা মারার জায়গা আমাদের। এই পাপুদার দোকানও বন্ধ, মনে হয় আজকে একটু লেট করবে, কারণ কাকদের গেছিলো তো ক্লাসটা সারাতে, হয়তো দেরি দিয়ে ঘরে বাড়িতে গেছে। কখন আসে পাপুদা? এই দেখো আমাদের পাপুদা চলে এসছে। কটা বাজে? 3:30 বাজে না? পাপুদা চলে এসছে, আর ঘর থেকে আলু ভালো করে থেসে নিয়ে এসছে, আজকে চপ হবে। আমাদের পাপুদার দোকান খোলার সাথে সাথেই কাজে লেগে পড়েছে। এই দেখো ওখানে চা বসিয়েছে। এই পাপুদা সেই ফ্লাসটা ঠিক হয়েছে? হ্যাঁ, ঠিক হয়নি? দোকানদার কি বললো? পরে মানে আজকেরও ওই সেই কেটলি তো হবে। পাপুদার ফ্লাসটা এখন মতো ঠিক হয়নি। আড্ডা মেরে বাড়ি চলে এসেছি, এসে দেখি আমার মা দেখো ফোন ঘাটছে, ভিডিও দেখছে, আর এদিকে বাবা রুটি খাচ্ছে, আর আমাদের ভুলুকে লোভ দেখাচ্ছে। আজকে ডিনারে রয়েছে আটা রুটি আর সঙ্গে কাঁঠালি কলা। আর আমাদের ভুলু শুধু কী করছে দেখো, এখন পর্যন্ত ঘুমায়নি, এখন বাজে 10:30। আর আমার পায়ে দেখো একটা জুতো, আর ওই একটা, আর মাকেশটা ওখানে বসে বসে খেলছে। আর কি করেছে দেখো, এইখানে মাটি ফেলেছে, ওইখানে মাটি ফেলেছে। মা ঘুম থেকে উঠলে কিছু হোক না হোক মার খাবে না। তো গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি লাইট অফ করে দিয়েছি, তার একটাই কারণ আছে, পালিয়েছে। আমাদের ভুলু এখন পর্যন্ত ঘুমায়নি, লাইট জ্বালা ছিল, অন্য তার দিকে ছটফট করে ঘুরছে, আমাকে ছাড়া আছে। কালকের এক জায়গায় বাঁধা ছিল, ও দমকা চিল্লাচ্ছিল, যার জন্য আমাকে ছেড়ে রাখা হয়েছে, তাকে চিল্লায়, তো চিল্লাচ্ছে না, সুইচ না বলে আমি লাইট অফ করে দিয়েছি। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, আর ভাইয়ের চ্যানেল যদি কেউ নতুন এসে করতে অবশ্যই ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ভাই পাশে দেখো। দেখা হচ্ছে পরের ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, লাভ ইউ অল, টাটা।